তখন নারদ বলল, তাহলে প্রভু আপনি আমাকে পথ দেখান। তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন যে, নারদ তুমি উত্তর দিকে যাও এবং প্রথম তেঁতুল গাছে দেখবে একটি গিরগিটিকে। তাকেই তুমি প্রশ্ন জিজ্ঞাসা করবে, তুমি তার কাছ থেকে উত্তর পেয়ে যাবে। তখন নারদ মুনি মহানন্দে রওনা দিলেন উত্তর দিশায় এবং যেতে 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 তিনি সেই গাছটির কাছে এসে পৌঁছালেন এবং দেখে যে সেই গিরগিটি সে গাছে একটি ডালে বসে আছে। তখন নারদ মুনি বললেন যে, হে গিরগিটি তুমি কি বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? তখন তা শুনেই গিরগিটি ওখানে গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করলো। এরপর নারদ মুনি আবারও বৈকুণ্ঠে চলে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু আমি আপনার কথা মতো গিয়ে প্রশ্ন করেছিলাম, কিন্তু তা শুনেই গিরগিটি মারা গেল। আমি নিজের প্রশ্নের উত্তর পেলাম না। তখন নারদকে এরকম বলতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে আবারও বলল যে, তুমি আরো উত্তর দিশায় যাও, গিয়ে তুমি এক গৃহস্থের বাড়ি এক খাঁচায় বন্দিত তাকে দেখতে পাবে। তুমি তাকেই জিজ্ঞাসা করে নেবে, সে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তখন নারদ মুনি আবারও যেতে লাগলেন এবং গিয়ে সেই তোতাকে জিজ্ঞাসা করলেন, ও হে তোতা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? তখন তোতা তা শুনে খাঁচায় মৃত্যুবরণ করল। এরপর নারদ মুনি আবার হতাশ হয়ে ফিরে গেলেন এবং গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু আমি আপনার কথা মতো গেলাম, তাকেও প্রশ্ন করলাম, কিন্তু সে খাঁচায় মারা গেল এবং আমি কোনো প্রশ্নের উত্তর পেলাম না। তখন ভগবান কৃষ্ণ বললেন যে, নারদ তুমি আরো উত্তর দিকে যাও এবং গিয়ে এক প্রাসাদ দেখতে পাবে, সেখানে তুমি রাজকুমারকেই জিজ্ঞাসা করে নেবে, সে তোমার উত্তর দিয়ে দেবে। তখন নারদ মুনি আবারও কুঞ্জনি বাজাতে বাজাতে গিয়ে পৌঁছালে সেই রাজ দরবারে। নারদ মুনি দেখলেন যে রাজকুমার দোলনায় দোল খাচ্ছে এবং নারদ মুনি গিয়ে সে রাজকুমারকে জিজ্ঞাসা করলেন যে, হে রাজকুমার তুমি বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? তখন রাজকুমার বলল, হে ঋষিবর আমি তা হয়তো জানি না সৎসঙ্গের মাহাত্ম্যটা কি, কিন্তু আমি এটা জানি যে সৎসঙ্গের মাহাত্ম্যের কথা শুনে আমি এক একজনই থেকে উদ্ধার হতে থাকলাম। উদ্ধার হতে হতে এই মানব জন্ম পেলাম। তখন নারদ মুনি তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে সৎসঙ্গের মাহাত্ম্য যেই শ্রবণ করে সে উদ্ধার হয়ে যায়।
বলছি, আপনারা শ্রবণ করেন। শাংশি জিন্নানি যথা বিহায় নবানি গ্রহন্তি নর ওপরানি তথা শরীরানি বিহায় জিন্নানো নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনুবাদে গীতায় অর্জুনকে বলছেন যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, দেহিও তেমনি, দেহি অর্থাৎ আত্মা, দেহিও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ আমরা যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে একটা নতুন বস্ত্র পরিধান করি, আত্মাও ঠিক তেমনি একটা পুরাতন বস্ত্ররূপী দেহ পরিত্যাগ করে এবং নতুন একটি বস্ত্র অর্থাৎ দেহ পরিধান করে। হরি বল। সবাই শুনছে সম্পূর্ণ। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নিজের কক্ষে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বাঁশুরি বাজাচ্ছিলেন বিভোর হয়ে, এবং ব্রজের গোপী এবং তার সখাদের কথা মনে করে। এমন সময় সত্যভামা ও জাম্ববতী সুন্দর করে শৃঙ্গার করে ভগবানের কক্ষে উপস্থিত হয়ে ভগবানকে ওইভাবে বিভোর হয়ে বাঁশুরি বাজাতে দেখলেন এবং দেখে ভগবানকে অনেকবার জাগানোর চেষ্টা, কিন্তু তাদের সব 9টার মধ্যে শেষ করবো। সব চেষ্টায় ব্যর্থ হলো। শেষে সত্যভামা তার চুড়িগুলো ভগবানের কর্ণের কাছে বাজালেন, কিন্তু তাও কিছুই হলো না। তারপর তারা দুজনেই ভগবানের উপরে অভিমান করে ওখান থেকে চলে গেলেন। এরপর ভগবান যখন কিছুক্ষণ পর তাদের দুজনার কক্ষে গেলেন, তখন তারা দুজনেই ভগবানকে সুন্দর করে ব্যঞ্জন রন্ধন করে দিলেন এবং ভগবান তা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বলল, সত্যভামা, জাম্ববতী, আজকে আমি সব প্রসাদী সেবন করব। এই বলে ভগবান ভোজন করতে আরম্ভ করলেন। এরপর তখন জাম্ববতী সত্যভামা বলল, আপনি কি এই গোকুলে এইরকম গোপীদের হাতে সুন্দর ব্যঞ্জন
ভগবান ভোজনান্তে কক্ষে বিশ্রাম করতে গেলেন এবং গিয়ে তিনি নিজের তখন উনার পেটের যন্ত্রণা শুরু হলো। তখন তিনি সমস্ত রানীদের ডেকে বলল, দুজনকেই শুধু বলেছি, সত্যভামা আমার খুব পেটে ব্যথা হচ্ছে। তখন তারা বৈদ্যকে ডাকলেন, চিকিৎসা করা হলো কিন্তু কিছু হলো না। রাজ বৈদ্যকে ডাকা হলো, চিকিৎসা করার কিছুই ফলাফল পাওয়া গেল না। এরপর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি বলেন না আপনার এই পেটের যন্ত্রণা কি করে দূর হয়? তখন তিনি উত্তরে বললেন যে কোনো ভক্ত যদি আমাকে তার চরণের ধুলা সেবন করতে দেয় তাহলে আমার পেটের যন্ত্রণা কমে যাবে। তখন কেউই সেই কথায় রাজি হলেন না। এরপর বিদুরকে ডাকা হলো। বিদুর এসে ভগবানের কথায় রাজি হলেন না, বলল যে হে প্রভু, আমি এই কার্য করে 7 জন্ম নরকগামী হতে চাই না। সকলে নরকগামী হওয়ার ভয়ে ভীত ছিলেন বলে কেউ তাকে চরণে ধুলা দিলেন না। এরপর বিদুর বৃন্দাবনে ব্রজধামে গেলেন এবং সেখানে সকলকে এই ব্যাপারে বললেন। তখন রাধারানী এবং অন্য সখীগণ ওনাদের চরণের ধুলা বিদুরকে দিয়ে দিলেন এবং বিদুর তা নিয়ে ভগবানকে দিলেন এবং ভগবান তা সেবন করে আবার সুস্থ হয়ে গেলেন। হরি বল। আচ্ছা, 9টায় শেষ করে দেওয়া গেল ওটা। গীতার মাহাত্ম্যটা করে ছেড়ে দাও, গীতার মাহাত্ম্যটা করো। হ্যাঁ, গীতার মাহাত্ম্যটা করে ছেড়ে দাও শোনা।